আধা ঘন্টা ধরে একটা হচ্ছে আপনার ভোট কেন্দ্র তালাবদ্ধ, এটা নিয়ে কি আপনাদের কোনো কনসার্ন নাই? আপনারা যারা বাইরে আছেন তাদেরকে আমাদের নিয়ে কোনো কনসার্ন নাই? আমরা কি এখানে আটকা থাকবো নাকি? তালা ভাঙার কোনো ব্যবস্থা ইভেন এটা নিয়ে কোনো পদক্ষেপ দেখতেছি না। প্রশাসনের লোক এসে আমাদের বলতেছে তোমরা অন্য পাশ দিয়ে বের হও। কেন ভাই আমরা অন্য পাশ দিয়ে কেন বের হবো? আমাদেরকে তালাবদ্ধ করেছে, এটা হচ্ছে আপনার মেইন কনসার্ন, বাট এখানে কারো কোনো কনসার্ন নেই। নির্দিষ্ট একটা দল থেকে আসলে সকাল থেকে এখন পর্যন্ত এই কাজটাই করা হয়েছে। আমরা রিপিটেন্ট এই কথাটা নিয়ে অভিযোগ জানিয়েছি, এরপরেও এই কাজটা করা হয়েছে। আমি ভর্তি দিয়ে এসেছি, আধা ঘন্টা হয়ে গেছে। জি, আমি ভর্তি দিতে এসেছিলাম, এখন আটকে আছে। আমার তো ভিতরে থাকার কথা না ভাই, আমি এখানে কিসের জন্য আটকে থাকবো একজন প্রার্থী হিসেবে? আমি একজন প্রার্থী। হ্যাঁ, এখনো ভোট গ্রহণ চলছে। জি জি, ভোট গ্রহণ হচ্ছে। না না, বাকি থেকে আর কেউ ঢুকছে না। আমাদের কথা হচ্ছে নির্বাচনের দিনে কেন এই ধরনের 100 গজের ভিতরে কোনো ধরনের চিরকুট প্রবেশ করবে এবং কনস্ট্যান্টলি প্রবেশ করছে। আপনারা সাংবাদিকরা আছেন, এরপরেও একজন প্রার্থী যখন রিক্সা থেকে নামছে তার হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে হয়তো আপনাদের সাংবাদিকদেরও ভাইয়াদেরও কোনো কিছু কারচুপি ছিল, আপনারা প্লিজ এটা তদন্ত করেন। কোনো ধরনের কারচুপি, আমরা সবাই স্বতন্ত্র প্যানেল থেকে স্বতন্ত্র প্রার্থীরা কষ্ট করছি, সেখানে কেন 100 গজের ভিতরে এসব আসবে? এসব অনিয়ম কিসের জন্য হবে? আর এই তালাটা খোলার ব্যবস্থা করেন ভাই, আমরা বাইরে বের হবো। হ্যাঁ, আমি ভোট দিয়ে উপর থেকে এসেছি। ওই পাশে কোনো গেট খোলা নেই, 2 তালার ওই পাশে নিচে নামতে বলছে, বাট ওখানে আসলে কেউ নামছে না। এখানে মূলত আমরা সবাই জানি ভাই 100 গজের ভিতরে কোনো ধরনের চিরকুট বা হচ্ছে নির্বাচনী প্রচারণা চালানো নিষেধ, যেটা আসলে এখানে সকাল থেকে হয়ে এসেছে। শুধু বিবিএ ফ্যাকাল্টিরা, বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় 100 গজের ভিতরে ঢুকে নির্দিষ্ট একটা দল বা প্যানেল থেকে আপনার প্রচারণা চালানো হয়েছে, সেটা নিয়ে বারবার অভিযোগ করার পরে এখন শেষ মুহূর্তে এসেও যখন করা হয়েছে, সেটা নিয়ে যখন কথা বলা হয়েছে, আসলে এরপরে আসলে এই কাহিনীগুলো হয়েছে আর তারা আসলে সকাল থেকে রিপিটেডলি হয়ে আসছে।